ভয়ানক শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গে। আজ বিকালে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রায় আধ ঘন্টা ধরে চলল শিলাবৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব। এর জেরে আলু সহ অন্যান্য শাকসবজি ও আমের মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিলই, কিন্তু তার আগেই শিলাবৃষ্টির জেরে কার্যত মাথায় হাত প্রান্তিক কৃষকদের। বাংলা জুড়ে জোর কদমে চলছে আলুর লোডিং। মাঠে পড়ে রয়েছে এখনো প্রায় 50% আলু। আর এর মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 19 থেকে 23 মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, হাওড়া সহ 2 চব্বিশ পরগনা এবং কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 70 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় সর্বোচ্চ ঝড়ের গতিবেগ থাকতে পারে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। কোথাও বেশি কোথাও কম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কার আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু ঝড় বৃষ্টি নয়, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও দিয়েছে আবহাওয়া দপ্তর। যেহেতু শিলাবৃষ্টিতে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তাই চাষিদের আগাম সতর্কতা নিতে অনুরোধ করা হচ্ছে। মাঠের পাকা ফসল তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। উত্তরবঙ্গে এই সময় আবহাওয়া স্বাভাবিক থাকবে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম চন্দ্রকোনা রোডে। এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমাদের সঙ্গে আছেন আলুর জগতের অতি পরিচিত মুখ, চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি খামরয়। চলুন এখন বাপিদার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, চন্দ্রকোনা রোডে আলুর ফলন ও লোডিং কেমন হচ্ছে, তথা সারা বাংলায় আলুর সার্বিক পরিস্থিতি কেমন আছে। 1 প্যাকেট হোক বা 1 লক্ষ প্যাকেট, আপনি যত প্যাকেট আলু এবছর স্টক করছেন না কেন, এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে ভিডিওটিকে শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। বাপিদা নমস্কার। নমস্কার। প্রথমে অভিনন্দন জানাই, পরপর তিনবার আপনি চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক হয়েছেন, সেই জন্য অভিনন্দন। কিন্তু আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আমার জন্য। তো মোটামুটি দাদা, হোলি তো পেরিয়ে গেছে। হোলি যখন হয়নি, অর্থাৎ বৃহস্পতিবার, আজকে হচ্ছে রবিবার, কতটা বাজারটা বেড়েছে আপনাদের এখানে হোলির পর? হোলির পর বলতে আজকে বাজারটা মোটামুটি গতকালের থেকে আজকে 3-4 হাজার 200 প্যাকেটে, 200 প্যাকেটটাকে এক গাড়ি আলু বলি, 200 প্যাকেটে 3-4 হাজার টাকা আজকে বেড়েছে। আজকে আপনাদের এই চন্দ্রকোনা রোডে মোটামুটি রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে? আজকে আমাদের স্টোর ডেলিভারি হচ্ছে আপনার 475 থেকে 480 টাকা, 50 কেজি বস্তা, অর্থাৎ এই শুধু 95,000 টাকা থেকে 96,000 টাকা, মানে ওটা 200 প্যাকেটের দাম। 200 প্যাকেটের দাম। আর মোটামুটি কৃষক কত দাম পাচ্ছে? কৃষক আপনার এখানে কৃষকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। কৃষকের দাম হচ্ছে আপনার কোনো জায়গায় 400 টাকা প্যাকেট, কোনো জায়গায় 400 থেকে 450 টাকা, 400 থেকে 450 টাকা ধরুন। মানে ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আলুর দানা বিশেষে, আলুর দানা বিশেষ। তারপরে হচ্ছে আপনার যেখান থেকে আপনার স্টোরের দূরত্ব কম, যে গাড়ি ভাড়া কম লাগবে, সেখানে আলুর দামটা একটু সেই বিশেষে সেই একটা বিশেষ। ফোন নাম্বারটা যদি একটু বলেন। আমার ফোন নাম্বার 9733716274, আর একটা হচ্ছে 9473604225। আপনি জ্যোতি আলুর দামটা বললেন, জ্যোতি ছাড়া আর কি কি আলু আপনাদের এখানে লোড হচ্ছে? আমাদের এখানে জ্যোতি আলুটাই লোড হয়, চন্দ্রকোনা রোড মোকামে জ্যোতি আলু। কেবাইশ হয় না, কেবাইশ খুব কম, বা চন্দ্রমুখী বা পগোড়া এসব কিছু এখানে হয় না। বাজারটা বৃদ্ধি হলো কেন বলে মনে হয়? মানে হোলির পর কেন বাজারটা বাড়লো? দেখুন, আলুর চাহিদা বেড়েছে। অনেকেই ভেবেছিল যে হোলির পর দাম কমবে বা ওয়েট করছিল আর একটু দেখি, তো এই মুহূর্তে আলুর খরিদ্দার আরো বেড়েছে, আলু রাখার যে কারণে স্বাভাবিকভাবে বেড়েছে, চাহিদাও বেড়েছে, রেশন অর্ডারও বেড়েছে।
চলতি সপ্তাহের শেষের দিকেই তো আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে শিলা বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে। কি মনে হচ্ছে এর এফেক্ট কি আলুতে পড়বে? মানে আলু যদি মাঠে এখন না তোলেন কৃষকরা, ব্যাপক বৃষ্টি হলে বা শিলা বৃষ্টি হলে কি আলুতে কিছু হবে বলে মনে হচ্ছে? দেখুন, বৃষ্টি বা শিলাবৃষ্টি হবে, প্রাকৃতিক বিপর্যয়ের কথা আগাম কেউ বলতে পারে না, পূর্বাভাস দেখাচ্ছে। কিন্তু যে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে, তাতে এরকমভাবে চললে আলুর তো কিছু গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। প্রচণ্ড রোদের তাপ, এই তাপপ্রবাহ এখন চলবে বুধবার পর্যন্ত প্রায় বলছে। এতে তো আলুর কিছুটা হলেও ক্ষতি হবে। ক্ষতি বলতে কি, আলুর কোয়ালিটিটা কিছুটা খারাপ হবে। মানে কি জন্য দামটা বাড়ছে সেটা তো আপনি ক্লিয়ার করলেন। আলুর খরিদ্দার বেড়েছে, আলুর খরিদ্দার বেড়েছে। কিন্তু এই যে আলুর দাম কমানো বা বাড়ানোর পেছনে অনেকে ভাবে যে ব্যবসায়ী বা এই যে ইন্ডিয়া পটেটো, মানে বাড়লে তো কেউ বলে না, কমে গেলে বলে যে ইন্ডিয়া পটেটোর জন্য কমে যাচ্ছে বা ব্যবসায়ীরা কমে দিচ্ছে। এক্স্যাক্টলি কি তাই? মানে আলুর দাম কি আমাদের হাতে রয়েছে বা আপনাদের ব্যবসায়ীদের হাতে রয়েছে? দেখুন, আলুর দাম আমাদের হাতে নাই, আপনাদের ইন্ডিয়া পটেটোর হাতেও নাই, সরকারের হাতেও নাই। সরকার যে দামে আলু কিনবে বলেছিল, বর্তমানে তার থেকে বেশি দাম। আর আলুর দাম কেউ কখনো নির্দিষ্ট করে দিতে পারেনি। আলু তার বিভিন্ন গতিপথে চলে। বাজারে যদি চাহিদা বেশি থাকে, আলুর দাম বাড়বে, চাহিদা কম থাকলে আলুর দাম কমবে। আপনাদের এইখানে কটা স্টোরে এবারে লোড হচ্ছে চন্দ্রকোনা রোডে? আমাদের চন্দ্রকোনা রোডে গত বছরে যা ছিল তাই 7টা কোল্ড স্টোরেজে লোড হচ্ছে। স্টোরগুলোর নাম একটু বলে দিন। স্টোরগুলোর নাম হচ্ছে আপনার এসবি কোল্ড স্টোরেজ, সন্ধ্যা হিমঘর, আপনার আড়াবাড়ি কোল্ড স্টোরেজ, নটরাজ কোল্ড স্টোরেজ, আমাদের কোল্ড স্টোরেজ, আপনার নরেন্দ্রনাথ কোল্ড স্টোরেজ, শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজ। এই 7টা স্টোরের মোটামুটি ক্যাপাসিটি কত আছে? 7টা স্টোরের মোটামুটি ক্যাপাসিটি ধরতে গেলে এই মুহূর্তে প্রায় 28 লাখ, 28 লাখের মতো ক্যাপাসিটি। গতকাল পর্যন্ত মোটামুটি কেমন লোড হয়েছে বলে মনে হচ্ছে? ওই অ্যাপ্রক্স 13 লাখের কাছাকাছি বা কালকে পর্যন্ত? কাল পর্যন্ত। এবার একটা কথা বলি, আমাদের গত বছর লোড হয়েছিল 24,33,000 প্যাকেট, আর 2023 সালে লোড হয়েছিল 22,51,000 প্যাকেট। 23 সালের থেকে গত বছর আমাদের 2 লক্ষ প্যাকেট বেশি লোড হয়েছিল আনুমানিক। এবছর কত হবে ভাবছেন? এবছর আমার দেখুন, আলু তো মাটির তলায় আছে, আর চন্দ্রকোনার একটা শহর কেন্দ্রিক জায়গা, সমস্ত স্টোরেই আমরা শহরের উপরে, টাউনের উপরে আছে। এখন বিভিন্ন জায়গায় মাঠে স্টোর হয়ে গেছে, সেখানেও মাঠের স্টোরেও আলুর যা দাম, বর্তমানে আমার চন্দ্রকোনা রোডেও স্টোরগুলোও সে একই দাম। ওই জন্য আলু বাইরে থেকে টেনে আনতে গেলে একটা খরচা হচ্ছে। সেই হিসাবে 100% লোড কোনোদিনই হয়নি, ক্যাপাসিটি অনুযায়ী 100% লোড কোনোদিনই হয়নি। তো আমার মনে হয় গত বছর যে লোডটা হয়েছিল সেটার থেকে হয়তো 1-2 লাখ প্যাকেট বাড়তি লোড হবে আপনাদের এখানে, আমাদের এখানে। আচ্ছা, আপনাদের এই মোকামে ধরুন গত বছরে ধরুন যা দাম ছিল আজকের ডেটে, আর এই বছরে তো তার থেকে অনেকটাই কম দাম, অনেকটা কম। কিন্তু আমরা অন্যান্য বছরে দেখেছি ধরুন প্রথম যখন আলু লোডটা শুরু হয় হয়তো 400, 450, 500 থেকে শুরু হয়, একদম 700, 750, 800 টাকা প্যাকেটেও গিয়েও শেষ হয়েছে, এরকমও হয়েছে দেখেছি। কৃষকের দাম বলছি, এবছরটা তাহলে এরকম যাচ্ছে কেন? এরকম তো ঠিকই আছে, যখন যেমন চাহিদা, তখন এতদিন ওয়েদার ভালো ছিল আগে, আলু চাষ লেট আছে, চাষি ধীরে ধীরে খুলছে, ব্যবসাদারেরও পয়সা সব শেষ গত বছর, যারা সব বাইরে আলু পাঠিয়েছে, আলু সরকার বর্ডার ঘিরেছে, আলুওয়ালাদের প্রচুর লোকসান গত বছর। যারা আলু ব্যবসা করে এবং আলু বীজ ব্যবসা করে, দু শ্রেণী, তারা প্রচন্ড লোকসানের মুখে গত বছর পড়েছে। তাহলে কি এইবারে কি মানে স্টকাররা, মানে অ্যাকচুয়ালি আউটসাইডার স্টকার, মানে ধরুন বাংলার বাইরে থেকে যারা বাংলাতে আলু শিল্পে বিনিয়োগ করে তারা, বা ধরুন বাংলারই লোক যারা আলুর সঙ্গে যুক্ত না থেকেও আলু রাখে, তারা কি এবছরে আলু রাখছে না আপনার দোকানে? এই বছর স্টকার বলতে এই মুহূর্তে যে আলু লোড হয়েছে তার অর্ধেক আছে চাষিদের আলু। কারণ চাষিদের খরচা অনেকই হয়েছে, বীজ সার করে তাদের লাগানোর যে খরচা, তাতে তাদের দাম আরো একটু বেশি পেলে তারা ভালো হতো। ফলনটা কেমন পাচ্ছেন আপনাদের এখানে কৃষকরা? ফলন আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পুরো আলুটাই তো পাঞ্জাবি যে চাষ, স্টোর আলু লাগানো হয়নি। মোটামুটি কোনো জায়গায় গত বছরের থেকে 1 প্যাকেট কম, কোনো জায়গায় গত বছরের মতোই, কিন্তু গত বছরের থেকে বেশি এখন পর্যন্ত খুব একটা কম নেই। মোটামুটি গড়ে পরে কটা হচ্ছে? মোটামুটি আমার যেটুকু ধারণা, এখন পর্যন্ত গড়ে 5টা আসছে। মানে বিঘাতে 100টা? আপনাদের কত শতকে বিঘা? আমাদের 40 শতকে বিঘা। 40 শতকে বিঘা। মানে আপনি বলতে চাইছেন যে এখন যে আলুটা উঠছে বেশিরভাগটাই কৃষকরা রাখছে? কৃষকরা যা আলু রয়েছে তার মোটামুটি আমার নিজস্ব অনুমান তার অর্ধেক আলু কৃষকদের। গোটা বাংলায় কত লোড হবে মনে হচ্ছে? কঠিন প্রশ্ন। গোটা বাংলায় দেখুন, গোটা বাংলায় যেমন হচ্ছে আপনার বলাটা খুব মুশকিল। সরকার একটা বলেছে, আমাদের রাজ্য নেতৃত্বরা বর্ধিত মিটিং করে তাতে একটা বলেছে 14.5 কোটি বলা হয়েছে। 14 কোটি বলেছে লোড হবে। দেখুন, মাটির তলার জিনিস, হ্যাঁ, নির্দিষ্ট করে বলা মুশকিল।
মুশকিলই আছে, কিন্তু আমার মনে হচ্ছে আলু 14 কোটি প্লাস লোড হবে, মানে 14 কোটি প্যাকেট প্লাস সারা বাংলায়। সারা বাংলায় আমার ধারণা আলু লোড হবে। আপনাদের এদিক থেকে আলু অন্যদিকে গিয়ে কোথাও লোড হচ্ছে নাকি, মানে এখানকার মাঠ থেকে, মানে যেটা আপনারা বলেন পয়েন্ট লোড বা? আলু লোড হচ্ছে আমাদের এখান থেকে বেশিরভাগ লোড হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা যাচ্ছে না খোলা মার্কেটে? উড়িষ্যাতে খোলা মার্কেটেও যাচ্ছে এবং স্টোরেও যাচ্ছে। উড়িষ্যার যারা স্টকার গত বছর যারা বর্ডার বন্ধ করার জন্য বেশি দামে আলু বিভিন্ন জায়গা থেকে কিনতে হয়েছে, তারা কিন্তু আলুটা ভুবনেশ্বরে যে আমদানি হচ্ছে তার থেকেও লিজে স্টোরে পড়ছে এবং আমাদের এখান থেকেও স্টোরে যাচ্ছে। কিন্তু ইউপির দাম তো বেশি আছে, সেই হিসাবে আলুর চাহিদাটা আমাদের এখানে বেশি আছে রেশনের দিকে। মানে আমি কথা প্রসঙ্গে আলু শাস্ত্র বলি কথার কথায়, যে ধরুন আমরা তো কেউ ভবিষ্যৎ বলতে পারি না, আলুর ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কিন্তু ধরুন এই যে যারা আলুটা এবছর রাখছে, কি কৃষক, কি ব্যবসায়ী বা কি স্টকার, কি মনে হচ্ছে? দেখুন, আলু ব্যবসার সাথে যুক্ত হলে আলু কিছু না কিছু রাখা হয়ে যায়, না রাখার ইচ্ছা থাকলেও রাখা হয়ে যায়। আমরা বিশেষ করে যারা বীজ ব্যবসার সাথে যুক্ত থাকে তাদের বীজ হাত দেওয়া থাকে, রাসায়নিক সার দেওয়া থাকে, তো ধারের আলু আদায় করতে গেলে কিছু রাখা হয়েও যায় আর রাখাও হয়ে যায়। তবে মার্চ মাস 4টা সপ্তাহ আমার ব্যক্তিগত মনে হয় 4টা সপ্তাহে আমি যদি 4 গাড়ি আলু রাখি, প্রথম সপ্তাহে 1 গাড়ি, দ্বিতীয় সপ্তাহে 1 গাড়ি, তৃতীয় সপ্তাহে 1 গাড়ি, চতুর্থ সপ্তাহে 1 গাড়ি আলু রেশিও করে রাখা উচিত। সেইভাবে রেশিও করে বেচা, আবার রেশিও করে বিক্রি করা উচিত। একদিন আমি আলু রাখবো, যদি কেউ ভাবে আমি এই ডেটটাই তারিখে আলু রাখবো, তার থেকে একটা রেশিও করে যদি আলু রাখা যায় তাহলে একটা গড় দাম আসতে পারে বা বোঝা যায় বিভিন্ন দামে হয়। আমি একটা জিনিস জানতে চাইবো, ধরুন আমরা দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি যে চাবি পড়ছে আস্তে আস্তে হিমঘরে, বর্ধমান বলুন বা অন্যান্য জেলাতেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, ক্যাপাসিটি যাই হোক কম বেশি হতে পারে। ধরুন আপনাদের এখানে ক্যাপাসিটি, পশ্চিমবঙ্গের যে ক্যাপাসিটি আছে বা প্রতিটা মোকামের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি কোনোদিনই ফুল লোড হওয়া সম্ভব নয়। না, সেটা তো নয়, হতে পারে, তো সম্ভব নয়, কারণ নতুন নতুন স্টোর বাড়ছে আর ক্যাপাসিটি যদি লোড হয়ে যায় ওই বিপুল পরিমাণ আলুকে খালি করা মুশকিল আছে। তাই ক্যাপাসিটি কোনোদিনই লোড হবে না ফুল লোড। আচ্ছা, এটা মানে ধরুন একদম, মানে আমাদের তো আড্ডা চলছে, এটা ইন্টারভিউ না, আমি আড্ডা বলি এটাকে। ধরুন আমাদের সরকার যেটা বলে যে অ্যাকচুয়ালি গত বছর 22-23 কোটি প্যাকেট নাকি আলু উৎপাদন হয়েছিল বাংলাতে, এবছরও বলছে নাকি 26 কোটি। ধরুন 20 কোটি প্লাসে যদি লোড হয়, মানে 20 কোটি প্লাসে যদি উৎপাদন হয়, তাহলে বাংলাতে আলু রাখার ক্যাপাসিটি হচ্ছে 16 কোটি প্যাকেট, উৎপাদন হচ্ছে 20 কোটি। তাহলে মানুষ বাইরে আলুটা কেন বেশি রাখে বলে মনে হয়? এই যে আমরা দেখতে পাই হুগলিতে বলুন বা ওই সাইড গুলোতে দেখেছি আলুটা বাইরে বেশি গাদা দিয়ে রাখে, এটা কি হিমঘর ভাড়া বাঁচানোর জন্য? দেখুন, ব্যাপার হচ্ছে যেই এলাকাগুলোয় বাইরে আলু রাখা থাকে সেই এলাকাগুলোয় আলু রাখা যায়, ঠান্ডা এরিয়া বিভিন্ন তাদের চাপা দিয়া থাকে। হুগলি স্টোরটাও আমাদের এখানে থেকে একটু বেশি, মেদিনীপুরের থেকে একটু দেরি করে স্টোরটা খোলে। ওই স্টোর বন্ধের পর যে স্টোর খোলাপন হচ্ছে যে গ্যাপটা, তাতে তারা দেখা যায় যে মাঠের আলুটার দাম অনেকখানি পায় এবং সব জায়গায় রাখবো বলে রাখা যাবে না। যেসব এলাকায় রাখার মতো উপযুক্ত পরিবেশ আছে সেখানেই রাখা যায়। আজকে যদি চন্দ্রকোনা রোডের মোকামে আমরা ভাবি যে আমরা মাঠে আলু রাখতে পারি, সম্ভব নয়। এই যে পলাশচাবড়ি সাইডে কিছু আলু রাখা হয়, আমলাশালী মোকামে থাকে, ওগুলি থাকে, যেখানে পরিবেশ ঠান্ডা মোকাম, ঠান্ডা এরিয়া আছে, যে আলুটা রাখা যাবে, সেক্ষেত্রে ওরা প্রতি বছর দাম যাই হোক আলু থাকে, যত দামই হোক ভালো মানের আলু, ভালো মানের তবেই তারা রাখে। যে এখন গড় আলু ছোট বড় মেজো এরকম থাকে, সেই আলু রাখে না, সেরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি আলু তারা রাখে। তাতে স্টোর বানারও বাঁচলো এবং একটা ভালো দাম। প্রতি বছরই স্টোর বন্ধ হওয়ার পর আস্তে 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 করে রেশনের দামটা বাড়তে থাকে, কারণ নাহলে স্টোরটা খুলবে কি করে, তাতে তারা দাম বেশি পায়। এই বছরে যে ধরুন আর একটা কথা বলছি আপনাকে আপনার মাধ্যমে, যেটা প্রথমে আমার বলা উচিত ছিল, যে এই বছর প্রথম কথা সরকার আমাদের স্টোর ভাড়াটা বাড়িয়ে দিল। এমন একদিনে আমরা খবর পেলাম, যেটা ফেব্রুয়ারি মাসের 28শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় খবর পেয়েছি। সমিতির তরফ থেকে কোনো প্রতিবাদ করার রাস্তা আমরা পাইনি, কারণ পাওয়া সম্ভব হলে 1 মার্চ থেকে স্টোর খুলে গেছে, স্টোর তো বন্ধ করা যাবে না। তাই এই ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যে স্টোর ভাড়া বৃদ্ধির চন্দ্রকোনা রোড মোকাম থেকে, চন্দ্রকোনা ইউনিট থেকে স্টোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদ আমি সরকারের কাছে জানাচ্ছি, তীব্র প্রতিবাদ। এবারে স্টোর মালিকদেরও হিমঘরের খরচা বেড়েছে, আপনারা বলতেই পারেন ওদের খরচা বেড়েছে। সব থেকে বড় কথা, অন্যান্য স্টেটে স্টোরের ভাড়াও বেশি পশ্চিমবঙ্গের তুলনায়, বাংলা হিসেবে তাদের খরচা আছে। কিন্তু আরেকটা মানে মজার বিষয় আছে, মানে এখানে ধরুন বাংলার যে স্টোর, সেই স্টোরটা যেমন ভাড়াটা সরকার ঠিক করে দেয়, আমি শুনেছি বাইরে যে স্টোর রয়েছে
সেইখানের ভাড়াটা নাকি যে স্টোর মালিক বা তারা নিজেরা ঠিক করে যে আমরা কত টাকা ভাড়া নেবো, তাই তো? হ্যাঁ, সেটা আছে অনেক জায়গায়। ইউপিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোকাম আছে। অনুযায়ী ভাড়া আছে। হ্যাঁ। কেউ আবার মাস অনুযায়ী ভাড়া, কেউ 2 মাস বাদে আলু বার করে তার একরকম ভাড়া, হ্যাঁ 5 মাস বাদে সেরকম অনুযায়ী হয়। তো আমাদের বাংলার স্টোর ভাড়াটাই সব থেকে কম আছে, কিন্তু এই মুহূর্তে সরকার না বাড়ানোই উচিত ছিল আমার মনে হয়। কারণ গত বছর এই আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম পর্যন্ত যে আলুটা আটকিয়ে রেখে বহু টাকা লোকসানের মুখে আমাদেরকে ফেলে দিয়েছে। রায় শক্তির বিরুদ্ধে লড়াই আমরা পেরে উঠিনি। আমলাগুড়া মোকামে যে K22 আলু, তারা একদম তাদের আলু সব ফেলতে হয়েছে, প্রচুর কষ্ট। এই তো কিছুদিন আগে আমি তাহলে এই যে কষ্টের আগে যাদের ছিল আলু, সেসব কষ্টের শিকার হয়েছে তারা। এই ক্ষতি হয়েছে এটা সাধারণ সেসব ব্যবসাদার এবং যাদের আলু সংরক্ষণ ছিল শেষ পর্যন্ত তারাই বুঝতে পারছে, সরকারের মর্ম বুঝতে পারেনি। এটা এবছর তো তাহলে একটা মানে বাংলার আলুর জন্য লোডটা যাই হোক না কেন, বাংলার আলুর জন্য তো তাহলে একটা পজিটিভ দিক আছে কি, ধরুন ভারতবর্ষ ভিত্তিক যদি দেখা যায় উত্তরপ্রদেশ বা সব রাজ্য মিলিয়ে মনে হয় তো বাংলাতেই তো লোডিং দামটা কম, তাই না? এই মুহূর্তে বাংলাতে লোডিং দামটা কম। আমরা আলু ধরি, ডালা আলু যদি ধরি, বাংলাতে ডালা জ্যোতি আলুর কথা বলছি, হায়েস্ট হয়তো কত হবে 580-90 টাকা দামে ধরুন লোড হয়েছে। এই হুগলির ওই সাইডটা ধরুন না 600 টাকাই ধরছি, কিন্তু উত্তরপ্রদেশে তো 53 কেজি আলু তো হাইয়েস্ট দাম, তো যথেষ্ট ভালো দামে লোড হয়েছে। সেটা কি বাংলার জন্য একটা সুরক্ষিত বলে মনে হয়? একদম। বাংলার আজকের দিনে আলুর প্লাস পয়েন্ট হচ্ছে ইউপির দাম। ইউপির দাম যদি সবসময় বাংলার দামের থেকে বেশি হয় থাকে সারা বছর, আশা করা যাচ্ছে বাংলার আলুটা ইউপির যেসব মোকামগুলো বাংলার ঘিরে নিয়েছিল সেসব মোকামগুলোতে আবার বাংলার আলু যাবে। কুম্ভ মেলা যাওয়া হয়েছিল নাকি? না, কুম্ভ মেলা যেয়ে উঠতে পারিনি। কিন্তু এই যে ধরুন উত্তরপ্রদেশে প্রচুর তো মানে কুম্ভ মেলা উপলক্ষে তো প্রচুর তো আলু খেলো, তাহলে কি ওটাও মানে একটা ভাবার বিষয়? আলু আমি যে জিনিসটা জানিনি তার উত্তর দিতে পারবো না, ক্ষমা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো মানুষ যেটা খাওয়া সেটাই খায়, কারণ যেখানেও ভারতবর্ষের মানুষ খেত, ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বসে যেটা সঠিক না জেনে তার উত্তর দেওয়াটা ঠিক হবে না। ইউপির মার্কেটটা বেশি আছে, বাংলার পক্ষে এটা পজিটিভ। যতদিন ইউপির মার্কেট বেশি থাকবে ততদিন আমাদের বাংলার পক্ষে পজিটিভ থাকবে। আমার এটা শেষ প্রশ্ন, ধরুন কৃষকদের দিকটা বিবেচনা করে আপনাদের আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটি দুটো জিনিস নিয়ে মুখ্যমন্ত্রীকে ভাবানোর চিঠি দিল। এক হচ্ছে হিমঘর ভাড়াটা বৃদ্ধি হলো, সেটা যাতে তোলা হয়, মানে প্রত্যাহার করা হয় বর্ধিত ভাড়াটা। আর 2 হচ্ছে 900 টাকা নয় 1200 টাকা কুইন্টাল দামে আলু কিনতে হবে। সেটাও প্রায় আজ থেকে 10-12 দিন আগে, প্রথমের দিকে, মানে ধরুন 1 সপ্তাহ আগে তো বটেই। তো এটা নিয়ে কোনো পজিটিভ এখনো কিছু শোনা গেল না, এটা নিয়ে কিছু মন্তব্য? দেখুন, সরকার কি করবে সেটা সরকার বলবে। আমরা তো বারবার সমিতি থেকে অনেকবার গত বছর বলেছি, আমাদের স্থানীয় লোকাল প্রত্যেকটা মোকামের জনপ্রতিনিধিদের কাছে যাওয়া হয়েছিল যখন বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। কারো কাছে যেতে বাদ নেই, কি রাজ্য নেতৃত্ব, কি জেলা নেতৃত্ব, কি লোকাল নেতৃত্ব, প্রতিটা জায়গায় সমস্ত জনপ্রতিনিধিদের কাছে যাওয়া হয়েছে, কিছু একটা করুন, কিছু একটা করুন। কিন্তু কোনো এক কারণে আমরা কিন্তু সুফল পাইনি। সরকার আমাদের কথা কতটা শুনবে তাতে আমার নিজেরই সন্দেহান আছে। আলু যদি ইউপির দাম বাড়ে, বাংলার দাম এমনি বাড়বে, সরকারকে কিছু করতে হবে না। তো বাপিদা, এখন মেইনলি হচ্ছে সারা বাংলার, মানে আমি তো বললাম যে 75 থেকে 80% কৃষকরা আলু রাখছেন। এই বিষয়টা একটু যদি খোলসা করে দর্শকদেরকে বলেন, যেটা আপনি আমাকে অফ ক্যামেরা বলছিলেন। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলার মানুষের ব্যবসাদারদের, ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের বক্তব্য একটাই। আমি অনেকের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি যে একটাই কথা, এবছর চাষিরা আলু রাখছে, অতএব চাষি এখন ধৈর্য ধরে স্টোর খোলার পর 4-5 মাস তারা স্টোরে আসবেন। এইটা একটা আমাদের মারাত্মক সুযোগ, আমরা সেই সময় আলুটা বিক্রি করে বেরিয়ে যাব। কিন্তু আমার কথা হচ্ছে, আজকের দিনে যুগ অনেক উন্নত হয়ে গেছে। আজকের দিন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা কৃষকের বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে আছে, তাদের বাড়িতেও চাকরি করছে, আগের মতো নেই। সোশ্যাল মিডিয়া সবাই ঘাঁটছে। তো চাষি আলু বিক্রি করতে আসবে না, চুপচাপ বসে থাকবে, আর ব্যবসাদার হিমঘরের মালিক ওই সময় আলু বিক্রি করে চলে যাবে। আমার মনে হয় এতটা বোকা ভাবাটা ভুল, ঠিক আছে? এটুকু আমার ব্যক্তিগত মনে হয়। কারণ যদি আলু লোড বেশি হয়ে যায়, মানুষের সেন্টিমেন্ট যদি নরম হয়ে যায়, আলু সেন্টিমেন্টের উপরে অনেকটা চলে বাজার,
তখন দেখবেন কৃষকের পরিবার থেকেও বন বিক্রি করতে এসছে, আলু বিক্রি করতে এসছে, এবং ব্যবসাদারও আলু বিক্রি করতে আসছে। তো ওই চাষি বা কৃষক তারা আলু বিক্রি করবে না, এখন পূজা পর্যন্ত দেখবে, আর সেই সুযোগে আমরা বিক্রি করে চলে যাব। আমার মনে হচ্ছে এই ধারণাটা ভুল হতে পারে, না আমার ব্যক্তিগত ধারণা। গোপন তথ্য ফাঁস করে দিলে এটা আমার মনে হচ্ছে, কারণ সারা বাংলা জুড়ে এইটাই দেখবেন, বিভিন্ন লোকের সাথে ফোন করে এই সাল তো চাষির আলুটা বেশি আছে, আমরা একটা সুযোগ পাবো, এই সময়টা আমরা বিক্রি করে চলে যাব। কিন্তু হয়তো বললাম যুগ অনেক উন্নত চলে গেছে, আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপসেরও ইউটিউবের মাধ্যমে মানুষ ঘরে ঘরে দেখছে, যারা অন্তত আলুর সাথে যুক্ত। তো তারা যদি দেখে যে আলু বেশি পরিমাণ লোড হয়ে গেছে, আলুটা বিক্রি করা উচিত, আমার মনে হয় তারাও কিন্তু যথাসময়ে আলু বিক্রি করতে আসবে। যেমন আগে পাঞ্জাব বীজের দাম জানতো না, আজকে পাঞ্জাব বীজের দাম চাষিরাও জানে, কারণ পাঞ্জাবের যে বস্তারা তার ঘরে যাচ্ছে, ওই ফোন নাম্বারে তারা ডাইরেক্ট পাঞ্জাবিকে ফোন করে জিজ্ঞাসা করছে, বাবু ওই বীজটার কি দাম, এরকম হচ্ছে। তো এখন কিন্তু যুগ অনেক উন্নত হয়ে গেছে, তারাও জানতে পারছে যে এই বীজটা পাঞ্জাবে কি দাম, কি কতটা লাভ করছে, কি লোকসান করছে। এবং পাঞ্জাবিরাও ব্যবসাটা ছাড়াও তারা এখন বিভিন্ন সরাসরি কৃষকের ঘরে চলে যাচ্ছে, 10 জন কৃষক মিলে পাঞ্জাব থেকে 1 গাড়ি বীজ কিনে দিচ্ছে। অতএব চাষি বসে থাকবে বা চাষিকে বোকা ভাববো, এটা ভুল। দেখবেন চাষি ব্যবসাদারকে প্রতি বছরই বোকা বানিয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে একদম আলু সংক্রান্ত বা রাজ্যের চিত্র, চন্দ্রকোনা রোড টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলছি, প্রচন্ড তাপপ্রবাহ চলছে, সবাই সাবধানে থাকবেন, ভালোভাবে থাকুন। আলুতে সবাই 2 পয়সা পান, কৃষকের মুখেও হাসি ফুটুক, ব্যবসায়িক মুখেও হাসি ফুটুক। ইমুকের মালিকদের তো ভাড়া বৃদ্ধি হয়েছে, ওনাদের তো মুখে হাসি আছেই। এই বছর সবাই ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক। সরকারের বীজ নজরে যাতে আলুবেলা থেকে না পড়তে হয়, এটাও উপরওয়ালার কাছে আমি প্রার্থনা জানাই আমার তরফ থেকে। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।